যদি হরে কৃষ্ণ 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 হরে হরে বলে যদি নাম করে, সেই স্থানটি হচ্ছে মধুর মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে যেখানে নাম সংকীর্তন হয় সেই স্থানটি বৃন্দাবন। আরো শুনে নেন, যথায় দেখিবে সাধু গুরু বৈষ্ণবের আগমন, সাধু গুরু বৈষ্ণবের আগমন, তথায় জানিও মধুর মধুর বৃন্দাবন। কি বলে গেল? যথায় সাধু গুরু বৈষ্ণবের আগমন। সাধু গুরু বৈষ্ণবকে দেখলে আমরা কি বলি? সাধু গুরু বৈষ্ণবকে দেখলে আমরা কি বলি গো মা? ও আপনারা বলেন? যাক, অন্তত এদিকে বলে, আমাদের কলকাতাতে বলে না। আমি আমার কথাই বলি, আমার কথাই বলছি। নেই না, আপনাদের বৌমা বৃন্দাবন থেকে এক বাবাজি আমাদের বাড়িতে এসছে। আমাদের বাড়িতে বৃন্দাবন থেকে বাবাজি যখন এসছে, ছেলেকে শাসন করছে, এ বাবু একদম ঘর থেকে বেরুবি না, তুই ঘরে থাক। কেন গো মা? বলছে ওই দেখ, বৃন্দাবন থেকে বাবাজি এসছে, কত বড় তরমুজের বোটা দেখ মাথায়। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব নিন্দা দেখেছেন? আবার ওই দেখ, তুই যদি দুষ্টুপনা করিস, বাবাজি ঝোলা থাকে তো একটা, কত বড় ব্যাগ দেখেছিস, ওই ব্যাগে ভরে নিয়ে তোকে চলে যাবে। ছেলেকে ভয় দেখিয়ে ঘরে রেখে দিল। ঘরে রেখে কি করলো গো মা? টিভিটা চাইলে দিল, কটকটি মটমটি ঝটমটি গুলো দেখ, মোটু পাগলুটা দেখ। কিন্তু একবারও ছেলেকে বলল না, বাবু বৈষ্ণব এসছে, বৈষ্ণবকে প্রণাম কর, বৈষ্ণবকে দেখে হরে কৃষ্ণ বল, জয় নিতাই বল, রাধে রাধে বল। কিন্তু দেখুন মা, আমরা কত পিচ্ছে আছি। কিন্তু অন্য অন্য ধর্মে দেখবেন, ভক্তি ভক্তি দেখা হলে, ভক্তি দেখা হলে আলিঙ্গন করে, জয় নিতাই বলে, তাই তো? কিন্তু আমার ঘরটা দেখুন, মিলে নেন। আরো দেখুন, যথায় দেখিবে ভাগবত পাঠন, তথায় জানিও মধুর মধুর বৃন্দাবন। মধুর মধুর গোপী বৃন্দাবন। ভাগবত ভাগবত গীতা, ভাগবত গীতা পাঠ হয় তো? আপনাদের এখানে হয়? মিলে নেন, আমি আমার কথাই বলছি, মিলে নেন। আমার পাশের বাড়িতে ভাগবত রামায়ণ গীতা পাঠ হচ্ছে, আপনাদের বৌমা ডিজেটা ভালো করে চাইলে দিয়েছে, দুম দুম করে বাজছে। ওই ভাগবত গীতার আওয়াজগুলোর কানে যেন কটু লাগছে। আর যদিও যায়, যদি নেমন্তন্ন করে দিয়ে যায়,
তাহলে গীতা পাঠ শুনতে যাবে, রামায়ণ পাঠ শুনতে যাবে। এখন তো অ্যারোস্টুকেট আমরা, এখন অ্যারোস্টুকেট নেমন্তন্ন করতে হবে কাঠ দিয়ে। আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তাহলে একটা মিষ্টির ধোঁয়া নিয়ে আমরা সত্যনারায়ণ পুজোয় যাই। কিন্তু আগে এ পাড়ায় যদি সত্যনারায়ণ পুজো হতো, আপনার সেই স্টেশনে যদি কেউ খবর পেত, বাটি নিয়ে ছুটে আসতো। একটু প্রসাদ দাও না যা, যে প্রসাদের জন্য 12 বছর দাঁড়িয়েছিল, বসেছিল কে না না, হ্যাঁ, আর সেই প্রসাদ আমরা অবহেলা করি। নাও বলো। তাই তো, কিন্তু যেখানে রামায়ণ, গীতা, মহাভারত পাঠ হয়, সেই স্থানটি আমরা যাই না। আমরা কোথায় যাই গো মা? আমরা, আমার বাড়ি ডানকুনি, আমার বাড়ি ডানকুনি, বর্ধমানে জিত এসছে ফাংশন করতে। আপনাদের বৌমা বলছে এই তোমার সংসার রইলো, ওখানে জিত এসছে ফাংশন করতে, আমি এই ফাংশন দেখতে যাব। পাশের বাড়িতে কিন্তু রামায়ণ গীতা পাঠ হচ্ছে, সেখানে যাবে। কিন্তু ওখানে কি নেমন্তন্ন করেছে? ওখানে নেমন্তন্ন করতে লাগে না। আরো দেখুন, যথাই দেখিবে নাম, যথাই দেখিবে নাম সংকীর্তনের ভাই, তথাই জানিও মধুর মধুর বৃন্দাবন। তাহলে এই নাম সংকীর্তন হচ্ছে এইটা মধুর বৃন্দাবন। নবদ্বীপ এক বৃন্দাবনের ভাই, আরো বৃন্দাবন আছে। নবদ্বীপ এক বৃন্দাবনে আরেক বৃন্দাবনে আছে। আর এই বৃন্দাবন ভজলে তবে যাবে সেই বৃন্দাবন, যাবে সেই আরেক বৃন্দাবন। তাহলে যাবে সেই বৃন্দাবনের কাছে। ওমা, কথাটা মিলে নিয়েছেন?